শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনের সংসারে আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন সকাল 8:30 বাজে। তো এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর সকালে ব্রাশ করে হচ্ছে দুটো চা বিস্কিট খেয়ে নিয়েছি আর এখন এই তো ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি। ভীষণ সুন্দর, কিন্তু এই ব্যালকানিটাতে দাঁড়ালে ভীষণ সুন্দর একটা হাওয়া আসছে, যেটা কিন্তু ভীষণই ভালো লাগছে। যখনই এখানটাতে বসছি বা দাঁড়াচ্ছি ভীষণ সুন্দর হাওয়া আসছে। তো বললাম একটুখানি দাঁড়াই এখানটাতে। আর আজকে কোনো আমাদের কোথাও সেভাবে যাওয়ার নেই। তো আজকে আমরা আসল কথা হলো বাড়ি ফিরতাম আজকেই, কিন্তু আজকে আমাদের কোনো রকম ডাইরেক্ট ট্রেন নেই। আর বাচ্চা টাচ্চা নিয়ে সবাই যেহেতু আছি, তাই হচ্ছে ভাবলাম একদম হচ্ছে যাতে আমরা আসানসোলেই নামি, কারণ এই কেটে কেটে যেতে না ভীষণই অসুবিধা হয়। যাই হোক, এখন আমরা টিফিন করব। তো টিফিনে হচ্ছে আজকে আনতে গেছিলো আমার ছেলে আর কৌশিক, বোনের বোর আর কি, দুজনে গেছিলো পেটাই পরোটা আনতে। পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা যেটাকে বলে। তো ওরা দুজনেই গেছিলো, ভিডিওটা হচ্ছে ওখানে করেছিল ওরাই। তো যাই হোক, দেখো এই যে বানাচ্ছে পেটাই পরোটা। আর আমি কিন্তু এটা এর আগে কিন্তু খাইনি, মানে শুনেছি দেখেছি, তবে ফার্স্ট টাইম খাবো। তো কালকে হচ্ছে বোনের বরের সাথে কথা হচ্ছিল, তো ওর হচ্ছে খাওয়ার ইচ্ছা ছিল, যে কারণে বললাম যে এই দোকানটা কোথায় আছে। তো দোকানটা কিন্তু খুঁজে খুঁজে বের করে ও শেষমেশ হচ্ছে নিয়ে আসলো। তো দেখো ঘরে নিয়ে চলে এসেছে। এতজন মিলে আর সবাই মিলে গেলাম না দোকানে, বললাম ঘরেই টিফিনটা আর কি করে নেবো। তবে ছোট বোন ওরা বললো যে খুব বেশি একটা খাবে না, মুড়ি চপ মুড়ি খাবে, তাই হচ্ছে ওরা ওই 100 গ্রাম মতো বললো নিয়ে আসতে। আর আমরা সবাই বললাম পেটাই পরোটাই খাবো, যেহেতু বললাম সবাই একটুখানি টেস্ট করবো। আর 100 গ্রাম করে কিন্তু একজনের পেট ঠিক ভরে যাবে, কারণ ময়দার জিনিস, আর সাথে এই তরকারিটা দিয়ে অল্প একটু করে মুড়ি খাওয়া হয়ে যাবে সবারই। তো দেখো মানে একদম সে ছিঁড়ে ছিঁড়ে দিতে হচ্ছে, এমন আর কি ছেঁড়া পরোটা, অ্যাকচুয়ালি এটাকে ছেঁড়া পরোটা বলাই দরকার। তবে পেটানোটা বোধ হয় আর একটু দরকার ছিল, কেন ফোনে দেখি অনেক সময় একটু বেশি পেটায় বেশিক্ষণ ধরে, তবে এটাতে একটু মানে কম মানে পেটানো হয়েছিল। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর 100 গ্রাম করে ওজন হিসাবে দেওয়া হয়, 100 গ্রামের দাম নিয়েছিল 25 টাকা। তো সেই হিসাবে আমরা হিসাব করে আর কি সবাই নিয়ে এসেছি, যে যেমনটা খাবো। তো চলো এখন টিফিনটা করে নিই। আর এই যে দেখো রেডি করে নিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি এই পাতাতে পাতাতে সবাইকে। তো ছেলে মেয়ে ওদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি, ওদিকে বোন, বোনের বর, ওদিকে জিৎ, সবাই হচ্ছে খাচ্ছে। আর পুরীতে এসে কিন্তু আমরা প্রত্যেক দিন মনে আলাদা আলাদা হোটেলে খেয়েছি, আর জলখাবারগুলো কিন্তু আমরা আলাদা আলাদা রকমই প্রত্যেক দিন খেয়েছি। ময়দার বাটে না, জলটা না, আমার জলটা না, আমার ঢেকার দুধ আমরা খাওয়া আমি দেব না। একচুয়ালি কিন্তু একজনের দিনই না কি বললো বাবা, বলছে একজন আড়াইশো, আমারটা একটু পেটে একজন আড়াইশো খাবে। জামাই বড়াস ফিট নেবে, ও বলবে এ ভাই ঘরে কমপ্লিট করে নিতে, আমি এটা ছিড়ে দেব। আমার দেখা ছিড়ে দিতে। তো বন্ধুরা ঘড়িতে এখন 10টা বাজে, এখন রেডি হলাম, যাব হচ্ছে আমরা সমুদ্রে এখন স্নান করতে। তবে আজকে আর ফোন নিয়ে যাবো না, আসছে ওরা, তারপর আমরা সবাই মিলে যাব। রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে গেছি সবাই, ওরা আসলে আমরা বেরোবো। তো চলো, তো সবাই তো আমরা রেডি হয়ে গেছি সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। আজকে খুব মজা হবে, আজকে যেহেতু লাস্ট দিন, আজকে ভালো মতো অনেকটা সময় নিয়ে আমরা যাচ্ছি, তবে একটু বেলা করে যাচ্ছি আজকে। আজকের দিনটা সবাই মিলে মজা করে নিই, প্লাস বিকেল দিকে শপিং টপিং করবো। দেখতে থাকো ভিডিওটা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা ভিডিওটা দেখবে, কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবে। সমুদ্রে কিন্তু সকাল থেকে একেবারে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ভিড় থাকছে। দেখো আজকে আমরা একটু বেলা করে এসেছি, কিন্তু তাও কত ভিড় রয়েছে চারিপাশে, যেমন ভিড়ে ভিড়ে মানে কি বলবো ভিড়াকৃত, মানে কোনো দিকটা দেখছি না যে ফাঁকা রয়েছে। যাই হোক চলো বন্ধুরা, আজকে আমার বোনের বর একটাই শুধু ফোন নিয়ে আসা হয়েছে, আর ওতেই হচ্ছে সবাই ভিডিও মানে করা হচ্ছে। আর আমরা আগের দিনকে সবাই হচ্ছে ফুল ফ্যামিলি, মানে আমাদের 3 বোনের ফ্যামিলি মিলে একটা ছবি তোলা ছিল, যেটা সেদিন তোলা হয়নি কিছু কারণে, তবে আজকে তুলে নিয়েছি, বোনরাও হচ্ছে তুললো। আর আজকে জানো তো ঢেউগুলো অনেক বড় বড় আসছে, আর
একটুখানি টেরা মতো ঢেউগুলো আসছে আর কি। আর আমার বর না অনেক দূরে দূরে চলে যাচ্ছে, দীঘাতে ওইরকমটা করছিল আর এখানেও ওরকম করছে, জানো তার অনেক বড় বড় ঢেউগুলো আসছে। আর আমি আর আমার ছোটো বোন মিলে তো দুবার ডিগবাজি খেয়ে গেছে, এমনটা হয়েছে। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর এখন রেডি হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো চলো খাওয়া দাওয়া করে আসি। আমরা না আজকে নিয়ে হচ্ছে আমাদের এখানে 4 দিন, তবে আমরা 4 দিনে কিন্তু 4টে হোটেলে খাওয়া হয়েছে। তো মোটামুটি আমরা পুরীতে এখনো পর্যন্ত ভেজ থালি খেয়েছি, আর আজকে যে হোটেলটাতে এসেছি মানে ছোট ছোট হোটেল, খুব বেশি বড় হোটেলে যাইনি, কারণ এখানে এখন তারপর গ্যাসের যেহেতু প্রবলেম চলছে, যে কারণে কিন্তু যদিও কোথাও লেখা রয়েছে 80 টাকা প্লেট ভাত, তবুও কিন্তু সেখানে 100, 110, 120 নিচে কিন্তু পাওয়া যাচ্ছে না, মানে 30-40 টাকা 20 টাকা এরকম বাড়িয়ে দিয়েছে। আর ছেলেরা আজকে নিয়েছে হচ্ছে বিরিয়ানি। কালকেই আমার ছেলে ওইদিকে গেছিলাম যখন ঘুরতে, তখনই বলছিল বিরিয়ানি খাবো, ভেজ বিরিয়ানি। তো বললাম এমনিতে তরকারি খেতে চায় না ও, তো বললাম তুই বিরিয়ানি খেয়ে নে। তো ওই যে বোনের ছেলে আর আমার ছেলে দুজনে বিরিয়ানি খাচ্ছে। আর বসার খুব একটা জায়গা নেই, এখানে পার্সেলটাই খুব বেশি হচ্ছে, বেশিরভাগ মানুষজন দেখো দাঁড়িয়ে রয়েছে পার্সেল নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। তবে আমরা বসেই খেয়ে নিচ্ছিলাম ভাতটা, কারণ ভাতটা আবার নিয়ে যাওয়া, ওখানে আবার পাতা নিয়ে যাওয়া, তারপর হচ্ছে আবার নিয়ে খাওয়া, তার জন্য আমরা ভাতটা দুপুরে খেতে আসলাম হোটেলে, শুধু জল খাবারটা রাতের খাবারটা আমরা পার্সেলে বেশিরভাগটা নিয়ে যাচ্ছিলাম। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ছেলেগুলো কী কী কিনলো দোকানটাতে, তো কিনেছে। তারপর বোন বললো যে চল একটুখানি বাজারটা ঘুরে দেখি। আমরা আসলে আইসক্রিম খাওয়ার জন্য দেখছিলাম, তবে একটা আইসক্রিম দোকানে দেখছি পুরোপুরি লক করে রেখে দিয়েছে, তো আইসক্রিম খাওয়ার জন্য একটুখানি ঘুরছিলাম। তাকে বোন বললো যে চল একটুখানি হালকা ফুলকা বাজারগুলো করে নিই, কারণ আজকে আমাদেরকে লাস্ট বাজারটা একটু সেরে নিতে হবে। তো সন্ধ্যাবেলা করেও তো আসবো ঠিকই, তবে সন্ধ্যাবেলা হয়তো সমুদ্রের ধারে যাবো, একটু বসবো, সন্ধ্যাবেলা টুকিটাকি করবো। তো এখন একবার বললাম এক ঝলক দেখে নিই। তো আমি ওই তিথির জন্য একটা দেখছিলাম, একটা না ওই কাফতান টাইপের ছিল আর হচ্ছে প্যান্ট ছিল, তবে দাম যা বলছে দাম শুনেই তো মাথা ঘুরছে। এদিকে বোন টুকিটাকি জামা কাপড় কিনলো, আর এদিকে হচ্ছে আমরা এখন চলে এসেছি কাকাতুয়াতে। এর আগে বোন হচ্ছে একটা দোকানে দেখছিল নরসিংহ এরকম কিছু একটা নাম ছিল, যাই হোক তো ওখানে দেখলাম, তবে অনেক রকম ভ্যারাইটিস রয়েছে, যে কারণে আমি বোনকে বললাম যে চল একবার কাকাতুয়ার নাম শুনেছি, তো ওখানে গিয়ে একটু দেখে আসি, তারপর নেবই তো কোনো একটা জায়গাতে। 200 টাকা কেজি। 200 টাকা ক পিস ধরা দেবো? 18 টাকা দেখি তো ঠিকই হালকা আছে, হালকা কিন্তু বেশি ধরা আছে। 14-15টা বইল 1 কিলো করে নিলে এখন কত নেবে দাদা? 1 কিলো করে এখন নিলে এখন বলছি 200 টাকা কেজি এখানে কাকাতুয়াতে। আমরা হাফ করে নিই। অন্য দোকানগুলো জানো তো অনেক রকম ভ্যারাইটিস রয়েছে, পিওর ঘিয়ের খাজা, তারপর সানফ্লাওয়ার খাজা, এটা ওটা, তবে এই দোকানটাতে কিন্তু একটাই আমি কোয়ালিটি। নিয়ে নিতে পারবো না ভাই, কিছু মনে করো না। আর এটাতে 18টা পিস ধরা পাবে, আমি 1 কিলো নিয়ে নিতে পারবো। এটা নেবো তো ঠিক আছে। আর দাদা আমাদের 2 কেজি দিয়ে দেন। আর তুই নিবি? আমার 1 2 কেজি বলতে তুই আলাদা নিবি? আমি আলাদা 1 কেজি 1 কেজি মানে 3 জায়গায় বলে তো 1 কেজি তুই। 3 জায়গায় 1 কেজি। 3 জায়গায় 1 কেজি দেবো। 10 টাকা কম করবেন না দাদা? আমার না একটা কম হবে না। ওরা আছে এগুলো সেম তো কারণ আছে আচার। না, তখন আবার সেই হয়ে যাবে। এটা কি শক্ত হয়ে গেছে? চলো জল হবে একটু? জল। দাদা ভাঙা খাজা বিক্রি করেন? হ্যাঁ 80 টাকা কিলো। ওই জন্য তো ভারী তো, কম বললে কুলাবে। এটা 18টা বললে আরো আরো কম দামেরটা আর দেখো ওই 300 টাকা বলে একটা ধরাবে বললে 12 পিস, মানে ভারী কেন চিনি রস তো মোটা। এদিকে আমাদের ছেলেগুলো না রুমে চলে গেছে, ছোটো বোনও চলে গেছে বাচ্চাগুলোকে নিয়ে আগে। আর তো আমাদের ওই জামা কাপড় কিনলো বোন নিজের শ্বশুরবাড়ি কয়েকজনের জন্য আর কি টুকিটাকি, আর তার সাথে আমাদের খাজা কিছু নেওয়া হলো। আর এখন এই যে আমরা সোডা খেলাম হচ্ছে 1 গ্লাস করে, তারপর বাড়ি চলে এসে আর তেমন রেস্ট করিনি আজকে, কারণ ওদিকে সময়টা কেটে গেল। আর এখন আজকে আমরা ভেবেছি সমুদ্রের পাড়ে আজকে আমরা একটু তাড়াতাড়ি যাব, মানে বোন বলছিল কয়েকটা ওর ভিডিও করা রয়েছে, যে কারণে একটু তাড়াতাড়ি রেডি হয়ে যায়। দেখো এখনও সন্ধে হয়নি। আর আমাদের এই যে রুমটার সামনে কিন্তু একটা মন্দির ছিল, কিন্তু মন্দিরটা কোনো সময় মানে খোলা দেখতে পারিনি, তো যাওয়া হয়নি। যাই হোক দেখো চলো আমরা চলে আসছি হচ্ছে সমুদ্র পাড়ে, তো যাওয়া যাক ওখানে। তবে এসে যা দেখছি মানে কোনো একটা সময়ও দেখলাম না যে ফাঁকা রয়েছে, ভেবেছিলাম যে একটুখানি হয়তো এই সময় ফাঁকা
পাবো, কিন্তু এখনও দেখছি মানুষজন স্নান করছে। স্নান করা শেষ হচ্ছে না, এখনও দেখো সন্ধে নেমে আসছে, তারপরে এখনও স্নান চলছেই। আর তবে ঢেউগুলো হচ্ছে দেখো কত বড় বড় আসছে। মেয়ে বলছিল উঠে চাপবে, যে কারণে ও তো আর একা চাপতে পারে না, তবে প্রচুর চার্জ, তো বর হচ্ছে বললো যে তুমি চেপে যাও। আমি বললাম শুভকে যে তুই চেপে যা। তো শুভ আসলে আমার মা বাবার সাথে একবার এসেছিল, মা বাবার সাথে একবার অনেকদিন আগেও এসেছিল, যখন ও চেপেছিল তাই বলছে আমি চেপে নিয়েছি, চাপবো না। তবে আমি উঠে চাপিনি, এর আগে যখন এসেছিলাম তখন ঘোড়াতে চেপেছিলাম। তো বললাম চলো আমি চেপে যাই মেয়ের সাথে। তো এই যে সিঁড়ি দিয়ে এখন চাপছি উঠে। চলো এক পাক ওইদিকে হচ্ছে ঘুরিয়ে তারপর হচ্ছে আবারও নিয়ে আসবে এই জায়গাতেই। তো গেছিলো বেশ অনেকটা দূর, তারপর হচ্ছে আবারও এই জায়গাতে ঘুরিয়ে নিয়ে এসে, তবে মোবাইলটা তো আমার সাথে সাথে যায়নি ভিডিও করতে কেউ, তো এখানে দাঁড়িয়ে ভিডিও করেছিল, যে কারণে এই যে আবারও যখন আমি ফিরে আসছি তখন এই যে ভিডিও ক্লিপটা নিয়েছে। বেশ ভালো লাগলো উঠে চড়ে, কিন্তু তোমরা কারা কারা উঠে চড়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। পুরীতেই উঠে চড়ে নিলাম। যাই হোক বেশ ভালো লাগলো। আর তোমরা যারা ভিডিওটা দেখছো দেখার সাথে সাথেই বলবো একটা লাইক করে দিতে, আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও অবশ্যই যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, কোথা থেকে দেখছো ভিডিওগুলো, তোমরা কারা কারা পুরীতে এসেছো। এর আগের দিনে ভিডিওতে এক বোন কমেন্ট করেছিল, বোন বলেছে যে 2019-এ সে পুরীতে এসেছিল। যাই হোক বেশ ভালো লাগলো কমেন্টটা পেয়ে। আর এখন আমরা ওই যে সেদিনে চপগুলো খেয়েছিলাম, লঙ্কা চপগুলো, সেগুলো ভীষণ ভালো লেগেছিলো। তবে আজকে একটা অন্য দোকানে খাচ্ছি, আর এই দোকানটাতে কিন্তু 30 টাকা প্লেট নিচ্ছে। মানে দেখো ঘুরে ফিরে একটু দেখলে কিন্তু কোথাও 10 টাকা কম বেশি দাম রয়েছে। এর আগে হচ্ছে 40 টাকায় খেয়েছিলাম আগের দিনে, আজকে কিন্তু 30 টাকা দিয়ে। তবে টেস্টটা একটু আলাদা রকম। আর এখানে আবার একটা চপ মানে লঙ্কার চপ কম দিয়ে একটা হচ্ছে বেগুনি দিচ্ছে। যাই হোক এখানে হচ্ছে আমরা চপ সবাই মিলে খেলাম, আর বোন হচ্ছে ছোটো বোনটাও খেয়েছে। আর তারপর ছোটো বোনটা এখানে মাছ ভাজা অর্ডার করেছিল, আর আমার বোনের বর হচ্ছে অনেক, তবে আজকে আমরা না আর এখন অর্ডার করিনি। আগে বললাম যে বোনের বর ওরা খেয়ে দেখুক কেমন লাগছে খেতে, তারপর আমরা অর্ডার করব। তো ওরা খেয়ে দেখলো, বললো বেশ ভালো রয়েছে, তার জন্য হচ্ছে আমরা চিংড়িগুলো, যে চিংড়িটা ওরা অর্ডার করেছিল সেটাই করেছি। তো আজকে সত্যিই কিন্তু মাছগুলো ভীষণ ফ্রেশ ছিল, কোনোরকম কোনো গন্ধ কিচ্ছু ছিল না, খুবই ভালো একদম হচ্ছে টাটকা, একদম মানে ফ্রেশ লাগছে। সেদিনেরটা অন্যরকমই টেস্ট ছিল, ভীষণই বাজে ছিল চিংড়িগুলো। আর আমরা এখানে 1 প্লেট চিংড়ি নিয়েছিলাম, ও চিংড়িগুলো হচ্ছে আমরা 3 জনে মিলে খেলাম। আমার মেয়ে আবার খেতে চাইছে না। লঙ্কার চপ, মাছের চপ সব খাওয়া হয়ে এখন হচ্ছে আমরা এই যে সমুদ্র পাড়ে যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে সেগুলো একটু ঘুরে ফিরে দেখছি। আর আমার মেয়ের হাতের বালাটা না অনেক দিন থেকে একটু সেই মানে কি বলবো, বালাটা একটু মানে ছোটোর মতো হয়ে গেছে, আর ওই যে মুখটার কাছে অনেকটা হচ্ছে ফাঁক হয়ে গেছে, যে কারণে একটা বালা খুঁজছিলাম। তবে এদিকে না বালাটা ঠিক মনের মতো পাচ্ছিলামই না, একটা যদিও পেয়েছিলাম সে ছোটো বাচ্চার মতো, এখানটাতে পাইনি, আবার ওই দিকটাতে যেয়ে পেয়েছিলাম। তো যাই হোক এখানে টুকিটাকি ওই যে ছোটো বোনের মানে আমার ছোটো বোনের ছেলের গাড়ির খুব শখ, যেখানেই যাবে ওকে গাড়ি নিতে হবে। ও গাড়ি কিনলো, তারপর চলে এসেছি আমরা ওই পার থেকে অন্যদিকে বাজারে। তো তারপর ব্যাগ ট্যাগ দেখছিলো আর কি, জামা কাপড় এসবগুলো নিল। আর বোন ছোটো বোনটা খাজা নিয়েছিল না, খাজাটা নিল। আর তারপরে আমরা রাতের খাবার নিয়ে চলে এসেছিলাম। হচ্ছে রাতের খাবার নিয়েছিল হচ্ছে আজকে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন নিয়েছিল কালকে থেকে শুভ বলছিল, আর তার সাথে আলুর তরকারি নেওয়া হয়েছিল আর রুটি নেওয়া হয়েছিল। ওই যে আমি একটা রুটি খেলাম আর অল্প একটু তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে আলু তরকারি দিয়ে। আলু তরকারিটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল, করেছিল আর কি হোটেলে। আর মেজো বোন ওরা এখনও খায়নি, ওদের খাবারটা রয়েছে, ওরা একটু পরে খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো।